নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। রাজনৈতিক রং, আদর্শ, নীতি আলাদা হতেই পারে, তবে তা যেন কোনো ব্যক্তিকে প্রভাবিত না করে। এবার সেই ব্যক্তিত্বই ফুটে উঠল আমাদের এক বাম প্রার্থীর মধ্যে। প্রচারে বেরিয়ে নিজের সৌজন্য বোধ বজায় রাখলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কোদালিয়া নেতাজির পৈতৃক ভিটে সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করে রবিবাসরীয় প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন তিনি প্রচারের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ সারলেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাসের সাথে। হাঁটবে, ঠিক টাইমে হাঁটবে, না হাঁটবে রাখো। এই বাড়িটা হচ্ছে আমার নিজের বাবা আরে এ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে প্রার্থী সৃজন সাফ জানালেন তার প্রচারের পথে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের বাড়ি পড়লেও সেখানেও প্রচার করবেন তিনি। আমার রাস্তায় সায়নী ঘোষের বাড়ি পড়লে আমি তার বাড়িতেও যাব। আমি সমস্ত মানুষ যারা যাদবপুরের ভোটার, আমি তাদের কাছে সিপিআইএমের প্রার্থী, আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষের কাছে পৌঁছানো। ফলত আমি ওনার কাছে আমি আশীর্বাদ চেয়ে এলাম, ভোট চেয়ে এলাম। এবার বাকিটা তো উনি ওনার রাজনীতি করেন, আমি আমার রাজনীতি করি। বাকিটা আমরা সকলে সৌজন্যের পরিবেশ বজায় রেখে মানুষের মতদান করতে পারবেন, এইটা আশা করি। এখানেই শেষ নয়, নেতাজির মূর্তিতে মাল্যদান করে তিনি বলেন বাংলার এই সব আইকনেরা আরএসএস এর হাতে পড়ে বিপন্ন হচ্ছে, এদেরকে আবার তুলে ধরতে হবে ও বাংলার সামগ্রিক যে ঐতিহ্য তা ফিরিয়ে আনতে হবে, যাতে দাঙ্গাবাজেরা বুঝে যায় বাংলা তাদের জায়গা নয়। হ্যাঁ, অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র, সলিল চৌধুরীর মূর্তিতে মালা দিলাম। আমরা তো চাই যে বাঙালির এই আইকনরা যারা আরএসএসের হাতে পড়ে বিপন্ন হচ্ছে তাদেরকে আবার নতুন করে তুলে ধরতে, এবং আমরা চাই যে বাংলার যে সামগ্রিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আরেকবার সামনে আসুক, যাতে করে দাঙ্গাবাজরা এটা বুঝে যায় যে বাংলা তাদের জায়গা নয়। অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে বর্তমান রাজ্য রাজনীতির হিট টপিক সন্দেশখালী নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মল্লিকপুর এলাকায় প্রচারে বেরিয়ে সায়নীর দাবি তৃণমূল কংগ্রেস বলেছিল এটা ষড়যন্ত্র, তার প্রমাণ সাধারণ মানুষ পাচ্ছে। বিজেপি নেতারা পরিকল্পিতভাবে সন্দেশখালীতে নন্দীগ্রাম সিঙ্গুর বানাতে চেয়েছিল, সমস্ত কিন্তু চক্রান্ত শুভেন্দু অধিকারীর, মানুষ তা বুঝে গিয়েছে। তো আগে থেকেই বলেছি, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এটা বিশাল ষড়যন্ত্র, এবং এর আগেও আমরা দেখেছি যে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি ফোনে কথা বলছেন, যেখানে তারা বলছেন যে এই সন্দেশখালীর ঘটনাটাকে এই সিঙ্গুর নন্দীগ্রামের রূপ দিতে হবে। সেটা একটা ধরন ছিল। গতকাল যে ভিডিও প্রকাশ্যে এসছে, এটাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে জলের মতো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দেশখালীতে যতটা হয়েছে তার থেকে অনেক বেশি দেখানো হয়েছে, এবং সেটার পেছনে অবশ্যই শুভেন্দু অধিকারী দায়ী। উনি যেরকমভাবে ফান্ডিং করেছেন, উনি যেরকমভাবে প্ল্যানিং করেছেন, উনি যেভাবে স্কিম করেছেন, এটা অত্যন্ত লজ্জার। মানে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়া উচিত। যেই ছবি পশ্চিমবঙ্গে বিজেপি বাইরে তুলে ধরছে, এটা পশ্চিমবঙ্গবাসীর কাছেও লজ্জা, এবং সমগ্র ভারতবাসীর কাছে আমাদের যে প্রতিচ্ছবি উঠে আসছে, যে ইমেজ উঠে আসছে। মামনি রায়, দ্য রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।